হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ভ্যাকসিন নিয়ে আপনাদের প্রচুর প্রশ্ন। তার পাশাপাশি ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে একটা ভয়ও কাজ করে, যার ফলে প্রচুর খামারে কিন্তু ভ্যাকসিন দেয় না মুরগিদের, যেটা একদমই ঠিক না। আজকে আমার চেষ্টা থাকবে একদম সহজভাবে আপনাদের A to Z সব কিছু বুঝিয়ে বলা ভ্যাকসিন নিয়ে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে ভ্যাকসিন দেওয়ার 3 ঘন্টা আগে জল তুলে রাখতে হবে, যাতে যখন আপনি ভ্যাকসিন দেবেন তখন যেন মুরগিরা খুব তাড়াতাড়ি সেই ভ্যাকসিন গোলা জলটা খেয়ে নেয়। এটা হলো 200 ডোজের একটা গাম্বুরা ভ্যাকসিন, যার দাম পড়েছে মাত্র 135 টাকা। তার পাশাপাশি আমাদের আরেকটা জিনিস লাগবে, যেটা হলো স্টেবিলাইজার। এই যে দেখুন, এটার দামও মাত্র 60 টাকা। তো এই স্টেবিলাইজারটা কি করে, যখন আমরা ভ্যাকসিন জলে গুলে নিই সেই জলটাকে ভ্যাকসিনের জন্য রেডি করে নেয়, মানে জলের পিএইচটাকে ঠিকঠাক করে দেয়। ভ্যাকসিনটা যখনই দোকান থেকে আনবেন বরফের সঙ্গে আনবেন, কারণ যদি ভ্যাকসিন গরম জায়গায় থাকে তাহলে কিন্তু ভ্যাকসিন খারাপ হয়ে যাবে। এবারে কিভাবে ভ্যাকসিন গুলতে হয় সেটা দেখাই। সবার প্রথমে আমি 3 লিটারের মতন জল নিয়ে নিয়েছি, তাতে একদম সামান্য পরিমাণে স্টেবিলাইজার দিয়ে নেব। স্টেবিলাইজার দেওয়ার পরেই দেখবেন জলটা একদম নীল হয়ে গেছে। এমনি সাদা জামায় যেমন উজালা দেয় সেরকম উজালার মতন পুরো নীল হয়ে যাবে। এই স্টেবিলাইজারটা ফ্রিজে রাখার দরকার নেই, এটা নর্মাল টেম্পারেচারে আপনারা রাখতে পারেন। ফার্মেই রেখে দেবেন, তাহলে সুবিধা হবে যখনই আপনি ভ্যাকসিন দেবেন তখন। আর এই যে কালো জড়িটা, ওর মধ্যে কিন্তু বরফ আছে, সেই বরফ থেকে আমি বের করে এবারে ভ্যাকসিনটা ওই জলে গুলে নেব। আর আমি এইভাবেই দাঁত দিয়েই ছাড়াই, কিছু মনে করবেন না। আপনারা যদি কাঁচি বা ছুরি দিয়ে ছাড়াতে চান সেভাবে ছাড়াতে পারেন। এরপরে একদম আলতো হাতে এই ভ্যাকসিনটা স্টেবিলাইজারগুলো জলে মিশিয়ে নিতে হবে। বেশি নাড়াচাড়া দিলে হবে না কিন্তু, কারণ এর মধ্যে কিন্তু লাইভ ভাইরাস আছে। বেশি নাড়াচাড়া দিলে সব ভাইরাস উল্টো কাজ করবে। যেটা আপনার লাভে লাগতো, মানে যেটা আপনাকে প্রোটেকশন দিত, সেটাই কিন্তু ভাইরাস ছড়াবে। এবারে ভ্যাকসিনের এই খালি কোটোটা পুড়িয়ে দেবেন, তাহলেই আপনারা সেফ হয়ে যাবেন। এসব তো হলো। এবারে ভ্যাকসিনটা আপনি কখন দেবেন? কেউ কেউ বলে ভোরের বেলা, কিন্তু ভোরের বেলা বা সন্ধ্যাবেলা কোনো সময়ই কিন্তু ভ্যাকসিন দেওয়া যায় না। ভ্যাকসিন দিতে হয় রাত্রেবেলা। এখন বাজে রাত 8টা, আর এখন আমি আমার মুরগির ভ্যাকসিন দিচ্ছি। যদি সন্ধ্যেবেলা আপনারা ভ্যাকসিন দেন, কী হবে জানেন? ওই যে সূর্যের আলোটা থেকে যাবে, তার ফলে ভ্যাকসিন কাজ নাও করতে পারে। সেই জন্য কোনো সময় ভোরের বেলাও দেবেন না, সন্ধ্যেবেলাও দেবেন না। একদম রাত 8টা বাজবে, চারিদিকে অন্ধকার হয়ে যাবে, তারপরে ভ্যাকসিন দেবেন। আর ভ্যাকসিন দেওয়ার 3 ঘন্টা আগে কী করতে হবে সেটা তো বলেইছি আগে, জলটা তুলে রেখে দেবেন। তাহলে ভ্যাকসিন দেওয়ার পরপরই এমন মুরগিরা একদম ঝাঁপিয়ে পড়বে আর সবাই জল খেতে পারবে। এবারে প্রশ্ন হলো, মুরগিদের কী কী ভ্যাকসিন দেব? এগুলো হলো আমার মাংসের মুরগি। এদেরকে আমি মোট 4টে ভ্যাকসিন দেব। 3টে রানীক্ষেত আর একটা গাম্বুরা। 7 দিনে দেব রানীক্ষেত, 11 থেকে 17 দিনের মধ্যে দেব গাম্বুরা, আবার 21 দিনে দেব রানীক্ষেতের বুস্টার, আবার সেই 42 দিনে গিয়ে দেব রানীক্ষেত। তাহলে এদের পুরো কোর্স কমপ্লিট। অনেকে আবার প্রশ্ন করেন কোন ভ্যাকসিনের কত দাম। তো আজকে যেটা দিয়েছি এদের গাম্বুরা 200 ডোজের, সেটার দাম হয়েছে 135 টাকা। গাম্বুরার 100 ডোজের দাম হলো 65 টাকা। আর রানীক্ষেতের দাম আরও কম, 40 টাকার মধ্যে 100 ডোজের রানীক্ষেত পাওয়া যায় খুব সহজেই। এবারে আমি আমার ভ্যাকসিন দেওয়ার ভয়টা কিভাবে ওভারকাম করেছি সেটা আপনাদের সঙ্গে বলি। আমি যখনই বাচ্চা কিনে আনি, সঙ্গে সঙ্গে 3টে রানীক্ষেত আর একটা গাম্বুরার ভ্যাকসিন কিনে আনি। ফলে যেদিন যেদিন যে ভ্যাকসিন দেওয়ার ফ্রিজ থেকে বের করি আর মুরগিদের দিয়ে নিই। আর এই ভ্যাকসিনটা ডিপ ফ্রিজে না, নর্মাল ফ্রিজে রাখতে হবে, যেখানে বরফ জমে না। আর এর পরেও ভ্যাকসিন নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করুন। আবার দেখা হবে পরের রবিবার ঠিক সন্ধ্যে 6:30টায়। টাটা।